মালদা জেলার গাজল ব্লকের গাজল 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের হাতিবাড়ি এলাকায় গাজল সার্কেলের হাতিবাড়ি ম্যানেজ প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে পুরনো বটগাছ কাটা নিয়ে গ্রামবাসীদের মধ্যে ক্ষোভ দেখা গেল। গ্রামবাসীরা গাছ কাটতে বাধা দেয়, বহু পুরনো ওই বটগাছের ডাল এবং একটি আম গাছ কেটে ফেলা হয়, যদিও বন দপ্তরের কোনো পারমিশন নেওয়া হয়নি। এই ঘটনাকে কেন্দ্র করে প্রধান শিক্ষকের সঙ্গে গ্রামবাসীদের বচসা হয়। ঘটনার খবর পেয়ে ছুটে আসে গাজল থানার পুলিশ। বেশ কিছুটা গাছের ডাল কাটার পর বন্ধ করে দেওয়া হয় গাছ কাটা। গ্রামবাসীরা লিখিত অভিযোগ করেছে গাজল অবর বিদ্যালয় পরিদর্শক দপ্তরে। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিনের বহু পুরনো বটগাছ কেটে ফেলা হচ্ছিল, তাই আমরা বাধা দিয়েছি। অভিযোগ জানিয়েছি বিভিন্ন দপ্তরে। গ্রামবাসীরা আরও জানান, ওই বটগাছটি প্রায় 500 বছর পুরনো, বাবা দাউদের আমল থেকে দেখে আসছি। চলছে অরণ্য সপ্তাহ, আর এই অরণ্য সপ্তাহের মধ্যেই চলছে গাছ কাটা। গাছের তলায় অনেকেই গরমে স্বস্তি পেতে আশ্রয় নেয়, শিশুরা খেলাধুলা করে। বর্তমানে গ্রামবাসীরা গাছ কাটা বন্ধ করে দিলেন। আমরা যেটুকু এসে জানতে পারলাম যে দুইজন ব্যক্তি, স্কুলের প্রধান শিক্ষক এবং লোকাল, উনি তো বললো, প্রধান শিক্ষক যেটা বললো নিজে থেকে, যে সঞ্জয় ঘোষ নাকি ওনাকে কাটার জন্য বলেছে। দুজন মিলে নিজেদের মতো করে গাছটাকে কেটে ফেলেছে। এটা তো ঠিক নয়, যেহেতু আমাদের প্রধানমন্ত্রী মোদিজিও বলছেন এবং মমতা ব্যানার্জিও বলছেন গাছ লাগান প্রাণ বাঁচান। সেই এবং এখন বর্তমানে অরণ্য সপ্তাহ চলছে, সেই সময় অরণ্য এইভাবে উজাড় করে দিচ্ছে একজন শিক্ষিত মানুষ, শিক্ষিত পরিবেশে। এটা তো ঠিক বলে আমার মনে হচ্ছে না। এই গাছটি কম বেশি আমরা তো যেটুকু শুনেছি 500 বছর আগের গাছ। থানাতে কমপ্লেন হয়েছে, ফরেস্ট ডিপার্টমেন্টও কমপ্লেন করা হবে। এখানে আমরা আজকে লক্ষ্য করে দেখছি সকাল থেকে হাতিমারি প্রাইমারি স্কুল, এটা এখানে বহু প্রাচীন, আনুমানিক 400-500 বছর হবে বয়স গাছটা। স্কুলের প্রধান শিক্ষক লোককে দিয়ে গাছের ডালগুলো পুরো কাটিয়ে দিয়েছে। আমরা স্কুলে আবার দেখতেও পাচ্ছি লেখাও আছে গাছ লাগান প্রাণ বাঁচান। তারপরেও মাস্টারমশাই নিজে অন দ্য স্পটে প্রেজেন্ট হয়ে লোককে দিয়ে এই গাছটা কাটিয়ে এই অবস্থা করেছে। এই গাছটা আছে হাতিমারি প্রাইমারি স্কুলের বাউন্ডারির ভিতরেই, আর পাশেই রয়েছে হাতিমারি হসপিটাল। মানে বুঝতে পারছেন গাছের খুব প্রয়োজন, এবং এটা বহু প্রাচীন গাছ, এবং এই বটগাছ কিন্তু 24 ঘন্টায় অক্সিজেন পরিষেবা দেয়, আমরা যেটা জানি। জড়িত তো আমরা ভাবছি স্কুল ম্যানেজিং কমিটি এবং প্রধান শিক্ষক। আমরা গ্রামবাসী টোটাল হাতিমারি, বাসুধা, লোকরিপিট 3টে গ্রামবাসী মিলে বাধা দিয়ে আজকে গাছটাকে কাটানো বন্ধ করেছি। লিখিত অভিযোগ আমাদের আজকে করা হয়েছে থানাতে, এবং ফরেস্ট ডিপার্টমেন্টেও লিখিত অভিযোগ করা হয়েছে। আমরা চাইছি গাছটা যাতে, আর যে অবস্থায় কেটে দিয়েছে এটা তো আর জয়েন করা যাবে না, কিন্তু ভবিষ্যতের জন্য আর কোনোদিনও একটা ডালও যেন গাছটা না কাটা যায়। আমাদের এখানে প্রায় 500 বছর পুরনো একটা বট গাছ। এখানকার এর আগে একটা যে হেডমাস্টার ছিলেন, উনি প্রায় প্রত্যেক বাচ্চাদেরকে শিখিয়েছেন গাছ লাগাও প্রাণ বাঁচাও, এবং তিনি গাছ লাগিয়েছেন আমাদের প্রাইমারি প্রাথমিক স্কুলে, এই প্রাথমিক স্কুলে। এখন পরে যে হেডমাস্টার এসছে, সে আমাদের সেই পুরনো 500 বছর পুরনো গাছকে কেটে দিয়ে আমাদের হাতিমারি প্রাথমিক বিদ্যালয়, হাতিমারি হসপিটালের পাশে উনি দেওয়ালে লিখেছেন গাছ লাগাও প্রাণ বাঁচাও, বাচ্চাদেরকে গাছ লাগাও প্রাণ বাঁচাও শিক্ষা দিচ্ছেন। যিনি রক্ষক হয়ে তিনি আবার ভক্ত, তিনি আজকে পুরো গাছটাকে কেটে নেওয়ার উদ্দেশ্য করে প্রায় কেটেও নিয়েছেন। আমরা আদিকাল থেকে এখানে পুজো করে আসছি। এই গাছ যেভাবে উনি কেটে এটা পুরোভাবে অন্যায়। কি পুজো হতো এখানে? শিব পুজো করতাম আমরা। মানে উনি যে এই কাজটা করেছেন এটার বিরুদ্ধে আমরা কিন্তু আমরা প্রয়োজন পড়লে থানাতেও গেছি, ফরেস্ট ডিপার্টমেন্টেও গেছি, তার থেকেও বড় জায়গায় যদি আমরা যাব। এখানে যুক্ত আমি যেটা মনে করি যে হেডমাস্টার মশাইয়ের সাথে আছেন ম্যানেজিং কমিটির লোক, যিনি সভাপতি, তার নাম হলো সঞ্জয় কুমার ঘোষ। উনি এখানে বেশি মাতুপুরি করেছে আর কি, যেটা বলে ও সব কিছু করে। ও সেক্রেটারি, ওর পদটাও আমরা খারিজ করতে চাই। ওর পদে আমরা রাখবো না, সেক্রেটারি পদ থেকে অপসারণ করা হোক, এটা আমরা সেক্রেটারি আমরাও জানতে চাই। আমরা সেক্রেটারি পদে ওকে রাখবো না। আমাদের এখানে এই গাছটা যে ছায়া হয়, এই ছায়াতে আমাদের হাসপাতালে যে রোগীরা আছে, পেশেন্ট পার্টিগুলো আছে, তারা অনেকজন এখানে বসে ছায়াতে আরাম করে। অনেক পশু পাখি, গাছপালা, অনেক কিছু এখানে আরাম করে আর কি। সেই জিনিসটাকে নষ্ট করে আজকে হেডমাস্টার মশাই ওর ম্যানেজিং কমিটির লোক।
আমরা চাইছি এর বিরুদ্ধে একটা বড় অ্যাকশন হোক। ম্যানেজিং কমিটিকেও চাইছি আর হেডমাস্টারকে নিয়ে আমরা বসতে চাইছি, কেন এত বড় ভুল কাজটা করলো ওরা। আমরা অবশ্যই দাবি করবো, আমরা চাইছি যেন দ্বিতীয়বার এখানে হাত লাগায়। দিক দিয়েও এর একটা বড় সড়ো শাস্তির আশা আমরা চাইছি প্রশাসনিকভাবে। চাকরি বাজারে চান নতুন সাফল্য, ভরসা রাখুন বিএম স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট মালদাতে। ইউজিসি অনুমোদিত কোর্স, সাথে 100% জব গ্যারান্টি, ক্যাম্পাস, এসি ক্লাসরুম এবং হস্টেলের সুবিধা রয়েছে। পাবেন 50% পর্যন্ত স্কলারশিপ, প্লেসমেন্টের সুযোগ রয়েছে লাঞ্চ, ম্যারিয়েট, আইটিসির মতো প্রথম সারির হোটেলে। ভবিষ্যতের গ্যারান্টি দিতে আজই যোগাযোগ করুন 9046254705 অথবা 7004625706 এই নম্বরে। বিএম স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট, আপনার সাফল্যের ঠিকানা। পাথর ছাড়াই প্রতিকার সম্ভব। মালদার প্রাচীনতম ভৃগু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী। দাম্পত্য সমস্যা, বিবাহে বাধা, ব্যবসায় অবনতি, পরীক্ষায় অকৃতকার্যতা, ভাগ্য গণনা, গোষ্ঠী বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র, বিবেকানন্দ স্কুলের পাশে, মালদা। মোবাইল 09733027832 অথবা 09332056956।